আচ্ছা, দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে ব্রেক ব্লেডিং। ব্রেক ব্লেডিং মানে হাইড্রোলিক ব্রেক সিস্টেমে তুমি কীভাবে ব্লেডিং করবে। ক্লিয়ার? দেখো, ফার্স্ট দেখে নেবো আমাদের হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মধ্যে মেন কটা পার্ট আছে। না, হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মধ্যে দেখো আমাদের মেন কটা পার্ট আছে, মেন দুটো পার্ট আছে। কি কি পার্ট আছে? নাম্বার ওয়ান বলেছিল মাস্টার সিলিন্ডার। কোনটা মাস্টার সিলিন্ডার? এটাকে মাস্টার সিলিন্ডার বলছে। এই মাস্টার সিলিন্ডার কোথায় থাকে? মাস্টার সিলিন্ডার থাকবে ড্রাইভারের সামনে। ড্রাইভারের সামনে বনেটটা তুলি দেখতে পাবে। ক্লিয়ার? নাম্বার টু হচ্ছে হুইল সিলিন্ডার। কি বলবো? হুইল সিলিন্ডার অর ক্যালিপার। যদি ড্রাম ব্রেক হয় তাহলে আমাদের থাকবে হুইল সিলিন্ডার, আর যদি ডিস্ক ব্রেক হয় তাহলে থাকবে ক্যালিপার। যত ড্রাম ব্রেক আছে, ড্রাম ব্রেকের মধ্যে কি থাকবে? হুইল সিলিন্ডার থাকবে। হুইল সিলিন্ডার থাকবে। আর ডিস্ক ব্রেক মানিয়েছে সেখানে হুইল সিলিন্ডারের পরিবর্তে ক্যালিপার থাকবে। ক্লিয়ার? এই হুইল সিলিন্ডার অর ক্যালিপারের সঙ্গে মাস্টার সিলিন্ডারে কানেক্ট করা থাকবে স্টিল পাইপ দিয়ে। স্টিল পাইপ দিয়ে। ক্লিয়ার হচ্ছে? এবং পুরো সিস্টেমটা ফিল করা থাকবে একটা লিকুইড দিয়ে, যেটাকে বলেছিলাম ব্রেক অয়েল অর ব্রেক ফ্লুইড, যেটা মিক্সচার অফ গ্লিসারিন আর অ্যালকোহল। গ্লিসারিন আর অ্যালকোহলের মিক্সচারটাকে বলছি আমরা ব্রেক অয়েল বা ব্রেক ফ্লুইড। ক্লিয়ার হচ্ছে? এই যে মাস্টার সিলিন্ডার আছে, ওই মাস্টার সিলিন্ডারের ভিতরে দেখো দুটো পিস্টন থাকবে। দুটো পিস্টন থাকবে। তো এই দুটো পিস্টন কিন্তু একই রডের সঙ্গে কানেক্ট করা আছে। যে রডটা কানেক্ট করেছে কার সঙ্গে? ব্রেক পেডালটার সঙ্গে। ব্রেক পেডালের সঙ্গে, যেটা ড্রাইভার প্রেস করে। ক্লিয়ার? এই ধরনের মাস্টার সিলিন্ডারটাকে বলবো আমরা ট্যান্ডেম মাস্টার সিলিন্ডার। ট্যান্ডেম মাস্টার সিলিন্ডার। এই ট্যান্ডেম মাস্টার সিলিন্ডার থাকার সুবিধাটা কি? অ্যাডভান্টেজ কি আছে? অ্যাডভান্টেজ হচ্ছে, দেখো এখানে দুটো পাইপ লাইন আছে। একটা পাইপ লাইন চলে গেছে রিয়ারে, আর একটা পাইপ লাইন চলে গেছে ফ্রন্টে। যদি ফ্রন্টের পাইপ লাইন কোনো কারণে ড্যামেজ হয় তাহলে রিয়ার ব্রেক কাজ করবে, আবার রিয়ার ব্রেকের প্রবলেম হলে ফ্রন্টের ব্রেক কাজ করবে। এটা ট্যান্ডেম মাস্টার সিলিন্ডারের অ্যাডভান্টেজ। বা যদি আমরা নর্মাল মাস্টার সিলিন্ডার ব্যবহার করতাম তাহলে কি হতো? তাহলে একটা কানেকশনে বা যে কোনো একটা পাইপ লাইনে হতে পারে বা যে কোনো একটা হুইলে হতে পারে, যদি ব্রেক ফল হতো বা ব্রেক ডিস্টার্ব করতো, তাহলে সব হুইলটাই কিন্তু একইভাবে ডিস্টার্ব হতো, ব্রেক কাজ করতো না। ওই জন্য এখন তারপরে ব্যবহার করা হচ্ছে কি ট্যান্ডেম মাস্টার সিলিন্ডার। এবার দেখো এইখানে যে সিস্টেমটা কাজ করছে কার ওপর, কার প্রিন্সিপাল বেস করে আছে? পাস্কেল ল। পাস্কেল লয়ে কি বলা হয়েছে? দ্য কনফাইন্ড লিকুইড ট্রান্সমিট দি প্রেসার ইন অল ডাইরেকশন উইদাউট লস ইকুয়ালিং। এটা পাস্কেল লয় বলা হয়েছে। এই পাস্কেল লয়ের ওপর বেস করে কিন্তু আমাদের হাইড্রোলিক ব্রেক সিস্টেমটা কাজ করছে। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে যে এই হাইড্রোলিক ব্রেকে যখন আমরা ব্রেক পেডালকে প্রেস করব, মাস্টার সিলিন্ডারের ভিতরে পিস্টন কি করবে? অয়েলকে প্রেসার দেবে। তো সেই প্রেসারাইজড অয়েলটা এন্টার করবে কোথায়? হুইল সিলিন্ডারে অর ক্যালিপারে। যখন হুইল সিলিন্ডারের মধ্যে এন্টার করবে, তাহলে হুইল সিলিন্ডারের মধ্যে প্রেসার যখনই কন্ডাক্ট হবে, এই পিস্টনগুলো অপোজিট ডাইরেকশনে মুভ করবে। পিস্টনটা অয়েলের প্রেসারে অপোজিট ডাইরেকশনে মুভ করলে কি হবে? ব্রেক শুটা এক্সপেন্ড করবে। ব্রেক শুট এক্সপেন্ড করলে কি হবে? ব্রেক শুয়ের যে লাইনিংটা আছে, এটা রোটেটিং যে সারফেস আছে, মানে যেটাকে ব্রেক ড্রাম বলছে, ব্রেক ড্রামের ইনার পোর্শনের সঙ্গে টাচ করবে এবং তাদের মধ্যে ফ্রিকশন তৈরি হবে। এই ফ্রিকশন কি করবে? রোটিংটাকে স্টপ করে দেবে। এটাই হচ্ছে ব্রেক। ডিস্ক ব্রেকে একই রকম আছে। ডিস্ক ব্রেকে কি হচ্ছে? যখনই ব্রেক ফোর্সটা আমাদের এন্টার করবে কোথায়? এই সিলিন্ডারে। সিলিন্ডার এন্টার করলে সে কি করবে? পিস্টনকে চাপ দেবে। পিস্টন কি করবে? পিস্টন হচ্ছে ডিস্কের একটা সাইডে প্যাডকে চাপ দেবে। ডিস্কের একটা সাইডকে প্যাডকে যত প্রেস করবে, তো অপোজিট প্যাডটা ক্যালিপারের দ্বারা কিন্তু চাপ করবে। তাই দুটো প্যাড ডিস্কটাকে দুদিক থেকে চেপে ধরলে কি হবে? তখন ডিস্কের রোটিংটা স্টপ হয়ে যাবে। এটা ডিস্ক ব্রেকের ফাংশন। ক্লিয়ার? কিন্তু দেখবে আমাদের এই সিস্টেমে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? প্রবলেম হচ্ছে, ধরো কাস্টমার এসে তোমাকে ফার্স্ট বললো যে ব্রেক ভালো ধরছে না, মানে ব্রেক উইক হয়ে গেছে। ব্রেক উইক হয়ে গেছে, ব্রেক ভালো কাজ করছে না। ঠিক আছে? তুমি সার্ভিস অ্যাডভাইজার বা তুমি টেকনিশিয়ান, তো কাস্টমারের কথাটা শুনেই কি তুমি ব্রেকে কাজ করতে শুরু করে দেবে? না। ফার্স্ট আমি কি করব?
ফার্স্ট আমি গাড়িটাকে টায়াল দেবো, গাড়িকে টায়াল দিয়ে কি বুঝবো, মানে আমাকে প্রথমে কি করতে হবে, ব্রেক চেক করতে হবে, মানে কাস্টমার যে প্রবলেমটা নিয়ে এসেছে সেই প্রবলেমটা আছে কি না সেটা আমাকে চেক করতে হবে, তো ওটাকে ব্রেক চেক বলে। তাহলে ব্রেক চেক আমরা দুভাবে করতে পারি, ব্রেক চেক আমরা দুভাবে করব, একটা রানিং করে মানে গাড়িটাকে টায়াল দিতে দিতে চেক করব, আর একটা কি করব, গাড়িটাকে স্টপ রেখে। আমি গাড়িটাকে স্টপ রেখে কীভাবে চেক করব, ধরো গাড়ি স্টার্ট অফ আছে, আমি কি করলাম, তো ডোরটাকে ওপেন করে ড্রাইভার সিটে বসে ব্রেক পেডালটাকে প্রেস করব আর ছাড়বো, প্রেস করবো আর ছাড়বো। তো প্রেস করলে ছাড়লে আমি তখনই ফিল করব যে ব্রেক পেডালটা স্পঞ্জি হয়ে গেছে কি না। স্পঞ্জি মিনস ব্রেক পেডালকে যখন প্রেস করছো ব্রেক পেডালটা গ্যাজুয়ালি কিন্তু নিচের দিকে নাবতেই থাকছে কোনো রকম বাধা ছাড়াই, লাইক এ স্পঞ্জ, স্পঞ্জের মতো ওটাকে ব্রেক পেডাল স্পঞ্জি হয়ে গেছে, ওটাকে স্পঞ্জি ব্রেক বলে। কি বলে বলবো, স্পঞ্জি ব্রেক। ঠিক আছে, আর একবার কীভাবে চেক করতে পারি না, গাড়িকে রানিং করলাম, আমি গাড়ি টায়াল দিচ্ছি রোডের ওপরে, সেখানে গাড়ির স্পিড ধরো মিনিমাম আমার 20, 30 কি 40 আছে, সেই সময় আমাকে জোরে হ্যান্ড ব্রেক তুলে বা ব্রেক পেডাল জোরে প্রেস করে আমি ব্রেকটাকে চেক করতে পারি। তাহলে দুভাবে চেক করা হয়, রানিং অবস্থায় অ্যান্ড গাড়ির স্থির অবস্থায়। তা আমি দুভাবে ব্রেকটাকে চেক করার পর বুঝলাম যে ব্রেক আমার উইক হয়ে গেছে, যেটাকে আমরা বলছি স্পঞ্জি ব্রেক, স্পঞ্জি ব্রেক। ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে, যখন আমার স্পঞ্জি ব্রেক পেয়ে গেলাম তখন আমি জব কার্ডের মধ্যে মেনশন করে দিলাম বা জব কার্ডের মধ্যে আমি লিখে দিলাম ব্রেক পেডাল স্পঞ্জি, ব্রেক পেডাল স্পঞ্জি। তাহলে ব্রেক পেডাল স্পঞ্জি হয়ে গেছে, মানে এবার আমার কি করতে হবে, বা স্পঞ্জি ব্রেক হওয়ার কারণ কি? স্পঞ্জি ব্রেক হওয়ার কারণ হচ্ছে এই হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মধ্যে যদি এয়ার ঢুকে যায়, এই হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মধ্যে যদি এয়ার ঢুকে যায় তাহলে ব্রেক পেডালটা স্পঞ্জি হয়ে যাবে, ব্রেক পেডাল স্পঞ্জি হয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মধ্যে এয়ার ঢুকবে কি করে, বা আমি বুঝবো কি করে যে ব্রেক পেডালটা স্পঞ্জি হয়ে গেছে বা এই সিস্টেমের মধ্যে এয়ার ঢুকে গেছে, কি করে বুঝবো? অনেকগুলো কারণ থাকতে পারে, তো ব্রেক উইক হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে, ব্রেক সুক হয়ে যেতে পারে, সাফিসিয়েন্ট অয়েল না থাকতে পারে, মানে যে হাইড্রোলিক অয়েলটা আমরা ইউজ করছি সেই অয়েল না থাকতে পারে, তাহলে অনেকগুলো কারণ হতে পারে। তাহলে আমি কি করে বুঝবো? যখনই আমি দেখবো যে ব্রেক পেডাল উইক হয়ে গেছে বা ব্রেক পেডাল স্পঞ্জি হয়ে গেছে, ফার্স্ট আমি গাড়িটাকে লিফটে তুলবো। গাড়িকে কোথায় তুলবো? লিফটে। গাড়িটাকে লিফটে তোলার পর প্রত্যেকটা হুইল, যতগুলো হুইল আছে 4টে হুইল, 4টে হুইলে আমি বোল্টেড লুজ করে হুইলগুলোকে রিমুভ করে দেবো। হুইল রিমুভ করার পর এরপর থাকবে আমাদের কি, ড্রাম ব্রেকের ক্ষেত্রে ব্রেক ড্রাম থাকবে, ওই ব্রেক ড্রামের বোল্টটাকে তুমি লুজ করে ড্রামটাকে খুলে নেবে। ড্রামটাকে খুললে তুমি এই ওপেন এই জায়গাটা দেখতে পাবে, কি পাবে? দুটো ব্রেক শু পাবে, হুইল সিলিন্ডার পাবে, দুটো স্প্রিং পাবে আর অ্যাঙ্কর পিন দেখতে পাবে। এইগুলো টোটাল সেটটা কোথার কার ওপর আছে? ব্রেক প্লেটের ওপর আছে। ব্রেক প্লেট মানে ওটা স্টেশনারি পার্ট, ওই ব্রেক প্লেটের ওপর এইগুলো সেট করা আছে। আমি ফার্স্ট কি দেখব? আমি দেখব ব্রেক শুটা কতটা ক্ষয়ে গেছে ফার্স্ট। যদি দেখি ব্রেক শু ক্ষয়ে গেছে, ব্রেক শু আমাকে রিপ্লেস করতে হবে। ক্লিয়ার হলো? সেকেন্ড দেখব হুইল সিলিন্ডার। হুইল সিলিন্ডারে কি প্রবলেম দেখব? হুইল সিলিন্ডার দুটো প্রবলেম দেখব, একটা লিকেজ আর একটা জ্যাম। জাম আছে কি না, একটা লিকেজ আছে কি না আর একটা জাম আছে কি না। লিকেজ আছে কিনা কিভাবে বুঝবো? আমি হুইল সিলিন্ডারটাকে দেখলেই বুঝতে পারবো লিকেজ আছে কিনা। কেন? যদি হুইল সিলিন্ডার লিকেজ থাকে তাহলে হুইল সিলিন্ডারে গাটা ভিজে ভিজে থাকবে, গাটা ভিজে ভিজে থাকবে, মানে অয়েল লিকেজ করেছে, অয়েল লিকেজ করেছে, তাহলে গাটা কিন্তু আমাদের ভিজে ভিজে থাকবে। যদি লিকেজ করে তাহলে আমি জানবো যে হুইল সিলিন্ডার লিক করেছে, হুইল সিলিন্ডার লিক করেছে। ক্লিয়ার হচ্ছে এটা? বেশ। আর কি দেখবো? হুইল সিলিন্ডার জাম আছে কিনা। জাম আছে কিনা কিভাবে দেখবো? জাম আছে কিনা দেখার জন্য দেখো, আমি একটা স্ক্রু ড্রাইভার নেবো। কি ইউজ করব? একটা ধরো স্ক্রু ড্রাইভার নিলাম। এই স্ক্রু ড্রাইভারটা কি করব? এই যে ব্রেক শু আছে, ব্রেক শু আর এটা ব্রেক প্লেট, এর মাঝখানে গ্যাপে এটা ঢোকাবো, ঢুকিয়ে এই দিকের ব্রেক শুটাকে চাপ দেবো। তাহলে এই দিকে ব্রেক শুটা চাপ দিলে এই ব্রেক শুটা কি করবে? এই দিকে ঢুকে আসবে। এই যখন ঢুকে আসছে তার মানে কি পিস্টনটা ভিতর দিকে মুভ করছে, আর এই দিকে পিস্টন কিন্তু বাইরে বেরিয়ে আসবে।
তার মানে এইদিকে ব্রেক শুটা সরে আসবে এইদিকে, ঠিক আছে। আবার যখন এই দিকে চাপ দেবো এই ব্রেক শুটা ঢুকে যাবে, এই ব্রেক শুটা ওইদিকে সরে যাবে। তার মানে কি, এটা দেখলাম পিস্টনটা ফ্রি ভাবে মুভ করছে কিনা। যদি পিস্টন ফ্রি ভাবে মুভ করে তার মানে ব্রেক আমাদের হুইল সিলিন্ডার ওকে আছে। আর যদি দেখা যাচ্ছে মুভ না করছে তার মানে হুইল সিলিন্ডারটা জাম আছে, হুইল সিলিন্ডারটাকে রিপ্লেস করতে হবে। ক্লিয়ার, বোঝা গেল? বেশ, তাহলে আমি হুইল সিলিন্ডার দুটো জিনিস দেখলাম, একটা কি দেখলাম, লিকেজ, আর সেকেন্ড জাম। যদি জ্যাম থাকে তাহলে হুইল সিলিন্ডারটাকে রিপ্লেস করতে হবে। জ্যাম কিভাবে দেখলাম বুঝতে পেরেছো? আমাদের যেটা আছে ব্রেক প্লেট আর ব্রেক শু, এর মাঝখানে স্ক্রু ড্রাইভার ঢুকে ব্রেক শুটাকে চাপ দেবো, চাপ দিলে দেখবে আমাদের পিস্টনটা ভিতরে মুভ করবে। পিস্টন যদি ফ্রিভাবে মুভ করতে পারে তাহলে ব্রেক শু ঠিক আছে, যদি আটকে যায় যা জ্যাম থাকে তাহলে তুমি ব্রেক শুটাকে এই আমাদের ইয়েটাকে রিপ্লেস করতে হবে। ক্লিয়ার? বেশ, আমি প্রথমে এই জিনিসটা দেখে নিলাম। সেকেন্ড দেখবো এখানে ডিস্ক দেখবো। ডিস্কের কি দেখবো? ডিস্কের সেম লিকেজ আছে কিনা। লিকেজ করলে দেখবে আমাদের নিশ্চয়ই ক্যালিপারটা ভিজে ভিজে থাকবে। আর কি দেখবো, ব্রেক প্যাডটা কতটা ক্ষয়ে গেছে। যদি ব্রেক প্যাডটা আমাদের বেশি ক্ষয়ে যায় ব্রেক প্যাড তোমাকে রিপ্লেস করতে হবে, ব্রেক প্যাড রিপ্লেস করতে হবে। ক্লিয়ার? দেখো তাহলে এবার আমরা দেখলাম যে কোনো একটা হুইল সিলিন্ডারে দেখলাম যে আমাদের হুইল সিলিন্ডারটা ভিজে ভিজে আছে। ভিজে ভিজে আছে মানে লিকেজ করেছে। লিক করলে তবেই আমাদের এয়ার ঢুকবে, আর এয়ার ঢুকলেই তবে ব্রেক পেডালটা স্পঞ্জি হবে। ব্রেক পেডাল স্পঞ্জি হয়েছে মানে কোনো না কোনো হুইল সিলিন্ডার লিকেজ আছে, যেখান দিয়ে এয়ারটা এন্টার করেছে, এয়ার ইন করে গেছে, এয়ার ইন করে গেলে আমাদের ব্রেক পেডালটা স্পঞ্জি হয়ে গেছে, যেটাকে হাওয়া ধরে নেওয়া বলে। ঠিক আছে, ফার্স্ট এবার দেখো, এবার আমরা কি দেখবো, লিকেজ কোথা থেকে করতে পারে। এই হুইল সিলিন্ডারটা ভিতরে যে দুটো পিস্টন আছে ওই পিস্টনগুলোর ভিতরে একটা রাবারের সিল লাগানো থাকে, যেটাকে আমরা টোটালটাকে হুইল সিলিন্ডার বকেট বলবো, হুইল সিলিন্ডার বকেট বলবো। তো এই পিস্টনের গায়ে তো একটা রিং লাগানো আছে, আবার বাইরেও তো একটা বকেট লাগানো আছে, মানে একটা পিস্টন দুটো থাকবে, একটা ভিতরে একটা বাইরে। ওই বকেট যদি লিক করে তবেই আমাদের অয়েল লিকেজ করবে। তাহলে অয়েল লিকেজ করছে মানে আমাকে এই হুইল সিলিন্ডারটা এই ব্রেক শুগুলোকে খুলতে হবে। ব্রেক শুগুলোকে খোলার পর পিস্টনগুলোকে দুটো সাইড থেকে বের করে নেবো, বের করে নিয়ে সমস্ত এই হুইল সিলিন্ডারটাকে ভালো করে কাপড় দিয়ে পরিষ্কার করবো, ধুলোবালি যা থাকবে। পিস্টনটাকেও ক্লিন করে নিলাম, এবং পিস্টনের গায়ে যে আমাদের পুরনো যে বকেটটা লাগানো আছে সেটা তুলে ফেলে দেবো, নতুন বকেট লাগাবো। দুদিক থেকে পিস্টন ঢোকাবে, ভিতরে স্প্রিংটা দেবে, তারপর বাইরে থেকে বকেটটাকে লাগিয়ে দেবে। তাহলে একদিকে হুইল সিলিন্ডার কাজ হয়ে গেল। সেকেন্ড, আমি কোনো একটা হুইল সিলিন্ডার যদি দেখি যে জ্যাম আছে তো হুইল সিলিন্ডারটাকে রিপ্লেস করতে হবে। এই ব্রেক প্যাডের অপোজিট সাইডে দুটো বোল্ট থাকে, বোল্টটাকে লুজ করলেই আর এই পাইপের এটাকে লুজ করে দিলেই হুইল সিলিন্ডার বেরিয়ে চলে আসবে। আমি নতুন হুইল সিলিন্ডার নিয়ে এসে লাগিয়ে দেবো। ব্রেক শু আমি যেভাবে খুললাম, এই ব্রেক শু যদি আমাদের প্রবলেম থাকে নতুন ব্রেক শু আমি রিপ্লেস করে দেবো। তাহলে এটা কাজ হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পর ভালো করে এটাকে পরিষ্কার করে দেবে, যখন এখানে কোনো অয়েল না থাকে এটাকে ড্রাই করবে, আর ব্রেক শুগুলোকে ভালো করে ঘষে দেবে। তাহলে একদিকে ব্রেকের আমার কাজ হয়ে গেল। সেকেন্ড, অপোজিট ব্রেক মেকানিজমও সে একইভাবে কাজ করব। তো চারটে ব্রেক মেকানিজম যেটা আছে সেটা এইভাবে কাজ করতে হবে। ক্লিয়ার? এর ক্ষেত্রে আসে ডিস্ক ব্রেক। ডিস্ক ব্রেকের যদি ব্রেক প্যাড রিপ্লেস করতে হয় তাহলে তুমি কিভাবে রিপ্লেস করবে? দেখো এখানে এই ব্রেক মেকানিজমটা আমাদের সেলফ অ্যাডজাস্টেড। সেলফ অ্যাডজাস্টেড মানে ব্রেক প্যাড যত ক্ষয় হবে এই ভিতরে থাকা যে পিস্টনটা তত কিন্তু সামনের দিকে মুভ করবে। তার মানে কোনো সময় আমাদের গ্যাপ থাকবে না, সেলফ অ্যাডজাস্টেড হয়ে যাচ্ছে। ডিস্ক ব্রেক আমাদের সেলফ অ্যাডজাস্টেড। এবার পিস্টন তো তত ঢুকে এসছে, তাই না? পিস্টন তত সিলিন্ডার ভিতরে ঢুকতে থাকবে যত ক্ষয়বে। এবার যখন আমার ক্ষয়তে দেখো ব্রেক প্যাডটা রিপ্লেস করার টাইম হয়ে গেছে, তার নতুন যখন ব্রেক প্যাড নিয়ে আসবে সেই ব্রেক প্যাডের ব্রেক লাইনিং তো অনেকটা মোটা, সেই ব্রেক প্যাড দুটো ওই গ্যাপের মধ্যে ঢুকবে? ঢুকবে না। তার মানে আমাকে পিস্টনটাকে ভিতরে ঠেলে ঢোকাতে হবে। কিভাবে ঢোকাবো? আমি ক্যালিপারের একদিকের বোল্টটাকে টাইট লুজ করবে, ক্যালিপারটাকে উল্টে দিলে, উল্টে দেওয়ার পর
এবার আমি কি করব, যেদিকে আমাদের পিস্টনটা আছে, কি আছে পিস্টন, সেই দিকে ব্রেক প্যাডটাকে খুলে নেব। অপোজিট সাইডে ব্রেক প্যাড লাগানো থাকবে, দিয়ে আবার ক্যালিপারটাকে লাগিয়ে দিয়ে বোল্টটাকে টাইট করে দিলাম। এবার পিস্টনের সাইডে যে ব্রেক প্যাডটা ওপেন খুলে নিয়েছি, সেই জায়গায় স্ক্রু আবার ঢুকিয়ে আমি এবার পিস্টনটাকে চাপ দেবো, পিস্টনটাকে ভেতরে ঠেলে ঢোকাবো। যখন পিস্টনটাকে ঠেলে ঢোকাবে তখন অবশ্যই যেন রিজার্ভার ক্যাপের মানে রিজার্ভার ট্যাঙ্কের ক্যাপটাকে ওপেন করতে হবে। কেন ওপেন না করলে কি হবে, পিস্টনকে যত ঠেলবে পিস্টন ছাড়লেই আবার পিস্টন চলে আসবে, কারণ ভিতরে প্রেসার আছে। তো যখন এটা ক্যাপটা খুলে দেবে এখানে এক্সেস প্রেসারটা রিলিজ হয়ে যাবে, বাইরে পড়ে যাবে, পিস্টন ভিতর ঢুকে যাবে। পিস্টনটা ভিতর ঢুকে গেল মানেই অনেকটা গ্যাপ হয়ে গেল। এবার ক্যালিপারটাকে ওপেন করব, পুরোনো প্যাডটাকে ফেলে দেবো, নতুন দুদিকে প্যাড লাগাবো। প্যাড লাগানোর পর ক্যালিপারটাকে আবার টাইট করে দেবে, ব্যাস হয়ে গেল ব্রেক প্যাড চেঞ্জ করার প্রসেস। বোঝা গেছে প্রসেসটা কি? বেশ। এবং তাহলে চারটে আমাদের দুটো সামনের দুটো ডিস্ক ব্রেকের কাজ করলাম, পিছনের ড্রাম ব্রেকটাও কাজ করে দিলাম, পুরো পরিষ্কার হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে, ব্রেক ব্লিডিং করতে হবে। ব্রেক ব্লিডিং, ব্রেক ব্লিডিং মানে কি? ব্রেক ব্লিডিং মানে হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মধ্যে যে এয়ার বাবেলস আছে, ওই এয়ার বাবেলসটাকে হাইড্রোলিক ব্রেক সিস্টেম থেকে বাইরে বের করার প্রসেসকে বলা হয় ব্রেক ব্লিডিং। হাইড্রোলিক ব্রেক সিস্টেমের মধ্যে যে এয়ার বাবেলস আছে, ওই এয়ার বাবেলসটাকে বাইরে বের করার প্রসেসকে বলা হয় ব্রেক ব্লিডিং। ক্লিয়ার? তাহলে ফার্স্ট প্রশ্ন হচ্ছে আমাদের ব্রেক ব্লিডিং কিভাবে করবে। ব্রেক ব্লিডিং করার জন্য আমার 3জন লোক লাগবে। কটা লোক লাগবে? 3টে। ফার্স্ট পার্সন কি করবে? ফার্স্ট পার্সন হচ্ছে তোমার বনেটটাকে ওপেন করে, ঠিক এই ক্যাপটাকে ওপেন করে এখানে নতুন ব্রেক অয়েল নিয়ে দাঁড়িয়ে থাকবে। কি করবে? যখন এখানে এই গায়ে লেবেল করা আছে ম্যাক্সিমাম আর মিনিমাম, ম্যাক্সিমাম আর মিনিমাম লেবেল করা আছে। ক্লিয়ার? যখনই ম্যাক্সিমামের নিচে হবে ও নতুন ব্রেক অয়েলটা টপ আপ করবে। ক্লিয়ার? ফার্স্ট পার্সন ও। সেকেন্ড ব্যক্তি কি করবে? সেকেন্ড ব্যক্তি ড্রাইভার সিটে বসে গাড়িটাকে নিউট্রালে রেখে এবার গাড়িটাকে স্টার্ট করবে, নিউট্রাল রেখে গাড়ি স্টার্ট করবে। ওর কাজ হচ্ছে ব্রেক পেডালকে প্রেস করবে আর ছাড়বে, প্রেস করবে ছাড়বে, মানে ব্রেক পেডালটাকে প্রেস করবে আর ছাড়বে, ওর কাজ। থার্ড ব্যক্তি কি করবে? তৃতীয় ব্যক্তি যে আছে সে কি করবে? দুটো রেঞ্জ নেবে, হয়তো 8, 9 বা 10, 11 রেঞ্জ নেবে, একটা কন্টেইনার নেবে, একটা পাইপ নেবে, দিয়ে কোথায় যাবে? ওই ব্লিডিংটা করবে। ও ব্লিডিং কোন জায়গা থেকে প্রথম স্টার্ট করবে? মাস্টার সিলিন্ডার থেকে সবচেয়ে দূরের যে হুইলটা থাকবে সেই হুইলটা ফার্স্ট ব্লিডিং হবে। তাহলে মাস্টার সিলিন্ডার থেকে সবচেয়ে দূরে হুইল কোনটা? মাস্টার সিলিন্ডার কোন দিকে থাকে? ডান দিকে। ডান দিকে ফ্রন্টে থাকে, তার সবচেয়ে দূরে হুইল কোনটা হবে? লেফটের রিয়ারের, এটা ফার্স্ট, এটা ফার্স্ট হুইল, মানে এই হুইলটা প্রথম ব্লিডিং শুরু হবে। দেখো ব্লিডিং করার জন্যে হুইল সিলিন্ডার আর ক্যালিপারে একটা ভাল্ব থাকবে যার নাম ব্লিডিং ভাল্ব, ওটা এই হুইল সিলিন্ডারের ভিতর দিকে থাকে। আর ক্যালিপারের ওপরে মাথায় দেখতে পাচ্ছ এরকম করেই দিয়েছে একটা, এরকম টাইপের একটা ভাল্ব থাকবে, এটাকে ব্লিডিং ভাল্ব বলা হয়। যেটা হুইল সিলিন্ডারও থাকে ক্যালিপারও থাকে, ওটা ব্লিডিং করার জন্য ব্যবহার করা হয়েছে। তো আমি কি করব, এ কি করবে, এ ওই পাইপের একটা এন্ড ব্লিডিং ভাল্বে কানেক্ট করবে এবং পাইপের আদার্স এন্ডটাকে যে কন্টেইনারটা নিয়ে এসছে সেই কন্টেইনারের মধ্যে রেখে দেবে। এরপর যে রেঞ্জটা নিয়ে গেছে ওই রেঞ্জটা নিয়ে গিয়ে ব্লিডিং ভাল্বের ওপর যে নাটটা আছে ওই নাটটাকে লুজ করবে আর টাইট করবে, লুজ করবে আর টাইট করবে। আর দ্বিতীয় ব্যক্তি যে ড্রাইভার সিটে বসে ব্রেক পেডাল প্রেস করছে ছাড়ছে, ও কন্টিনিউ প্রেস করবে ছাড়বে, প্রেস করবে ছাড়বে। যখন প্রেস করবে ছাড়বে আর এ লুজ করছে টাইট করছে, তখন এখান দিয়ে পাইপ দিয়ে কি হবে, এয়ার বাবেলস বেরিয়ে আসবে, পিচ পিচ করে এয়ার বাবেলস বেরিয়ে আসবে, বুঝতে পারবে এয়ার বাবেলস বেরোচ্ছে। ঠিক আছে? যখনই দেখবে সলিড বেরোবে তখন এবার নাটটাকে টাইট করে দাও। এই চাকার ব্লিডিং হয়ে গেল। সেকেন্ড চাকার একই প্রসেস ইউজ করবো, সেখানেও দেখবে যখন এয়ার বাবেলস বেরোচ্ছে বেরোতে দিয়ে দেবো, যখন দেখবে সলিড বেরোচ্ছে টাইট করবে। এরপরে মানে এই চাকাটা পরে এই চাকাটা করবে, আমি কি বললাম দূর থেকে কাছে যাবে। এরপর কোন হুইলটা হবে? এই হুইলটা হবে।
তারপর এর কাছের হুইলটা যাব। 4টে চাকা ব্লিডিং করার পর ড্রাইভারকে জিজ্ঞেস করবে যে ব্রেক পেডাল এবার হার্ড হয়েছে কি না। যদি ব্রেক পেডাল হার্ড হয় তাহলে ব্লিডিং সাকসেসফুল, আর যদি হার্ড না হয় তাহলে ব্লিডিংটা আবার রিপিট করতে হবে, যে প্রসেস তোমাকে বললাম। তার মানে এখনো এয়ার বাবেলস থেকে গেছে ভিতরে। হ্যাঁ, না এই পাইপের ভিতরে এয়ার ঢুকবে কি করে? জয়েন্ট আছে তো, ঢুকতে পারে কোথা থেকে? এই বকেট থেকে ঢুকতে পারে, হুইল সিলিন্ডার থেকে ঢুকতে পারে। তাহলে বকেট তখন রিপ্লেস করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ব্রেক ব্লিডিং প্রসেস, মানে ব্লিডিংটা এইভাবেই করতে হবে। ক্লিয়ার আছে? ব্রেকের প্রবলেম এটাই। ক্লিয়ার?